প্রিয় নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীবৃন্দ, একটি বিষয় সবসময় মনে রাখবেন, একজন রোগীর ভাইটাল সাইনের সামান্য পরিবর্তনও গুরুতর কোনো রোগের প্রথম লক্ষণ হতে পারে। এই জন্য ভাইটাল সাইন সম্পর্কে আমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকা উচিত। আজকের ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় সংক্ষেপে ভাইটাল সাইন কি উদ্দেশ্যে আমরা মেজার করি, ভাইটাল সাইনের কম্পোনেন্ট কি এবং ভাইটাল সাইন কখন আমরা মেজার করে থাকি এই বিষয়ে আলোচনা করব। অতএব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রথমেই জানা যাক ভাইটাল সাইন কি বা হোয়াট ইজ ভাইটাল সাইন। অলরেডি স্লাইডে আপনারা একটা ডেফিনেশন দেখতে পাচ্ছেন। ভাইটাল সাইন আর দ্য মেজারেবল ইন্ডিকেটরস অফ দ্য বডিজ এসেনশিয়াল ফিজিওলজিক্যাল ফাংশনস দ্যাট প্রোভাইড ভ্যালুয়েবল ইনফরমেশন অফ এ পেশেন্ট হেলথ স্ট্যাটাস। তার মানে হচ্ছে ভাইটাল সাইন হলো শরীরের খুব গুরুত্বপূর্ণ ফিজিওলজিক্যাল ফাংশনের পরিমাপযোগ্য সূচক বা মেজারেবল ইন্ডিকেটর, যা একজন ব্যক্তির বা একজন পেশেন্টের ওভারঅল হেলথ স্ট্যাটাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকে। আমরা যারা হেলথ কেয়ার প্রোভাইডার আছি, নার্সিং করে থাকি, আমাদের বেসিক নার্সিং স্কিলগুলোর মধ্যে ভাইটাল সাইন মেজারমেন্ট স্কিল খুব গুরুত্বপূর্ণ একটি স্কিল। এখন জানা যাক ভাইটাল সাইনের কম্পোনেন্ট সম্পর্কে। অ্যাকচুয়ালি ভাইটাল সাইনের কম্পোনেন্টস 5টি। 1 নাম্বার টেম্পারেচার বা তাপমাত্রা, 2 নাম্বার হার্ট রেট বা পালস রেট বা হৃদস্পন্দন, 3 নাম্বার রেসপিরেশন বা শ্বাস প্রশ্বাস, 4 নাম্বার ব্লাড প্রেশার বা রক্তচাপ, 5 নাম্বার অক্সিজেন স্যাচুরেশন বা SpO2। এই 5টি কম্পোনেন্টকেই আমরা ভাইটাল সাইনের কম্পোনেন্ট বলে থাকি। অলরেডি আপনারা স্লাইডে দেখতে পাচ্ছেন। ভাইটাল সাইন কি উদ্দেশ্যে আমরা মেজার করে থাকি, এখন জানবো পারপাসেস টু মেজার ভাইটাল সাইন নিয়ে। অ্যাকচুয়ালি আমরা যারা হেলথ কেয়ার প্রফেশনাল আছি, হসপিটালে নার্সিং সার্ভিস দিই, আমরা 6 আওয়ারলি, BD, OD অ্যাকর্ডিং টু পেশেন্ট নিড আমরা ভাইটাল সাইন মেজার করে থাকি। এইখানে স্লাইডে 4টি স্পেশাল পয়েন্ট আনা হয়েছে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে টু অ্যাসেস দ্য হেলথ স্ট্যাটাস অফ দ্য পেশেন্টস। তার মানে হচ্ছে যে একজন পেশেন্টের ওভারঅল হেলথ স্ট্যাটাস অ্যাসেস করার জন্য আমরা ভাইটাল সাইন মেজার করে থাকি। 2 নাম্বার টু কালেক্ট বেসলাইন ডেটা অফ এ পেশেন্ট। অ্যাকচুয়ালি একজন পেশেন্টের যখন আমরা ভাইটাল সাইন মেজার করব, তখন একজন পেশেন্টের ওভারঅল তথ্য যেমন টেম্পারেচার, পালস, রেসপিরেশন, ব্লাড প্রেশার এবং অক্সিজেন স্যাচুরেশন, এই 5টি কম্পোনেন্টের একটি পূর্ণাঙ্গ তথ্য আমরা পাবো। 3 নাম্বার টু ডিটেক্ট চেঞ্জেস অ্যান্ড অ্যাবনর্মালিটিস ইন দ্য কন্ডিশন অফ দ্য পেশেন্ট। একজন পেশেন্টের ভাইটাল সাইনের কোনো চেঞ্জ বা অ্যাবনর্মালিটিস আছে কিনা এটা ডিটেক্ট করার জন্য আমরা ভাইটাল সাইন মেজার করে থাকি। ফাইনালি টু মনিটর দ্য ইফেক্টিভনেস অফ মেডিকেশন থেরাপি। মনে করেন একজন পেশেন্ট হাইপার টেনশন নিয়ে আমাদের কাছে আসছে, ডক্টর অ্যাডভাইস করছেন অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দেওয়ার জন্য। আমরা ড্রাগ দেওয়ার আগেও ব্লাড প্রেশার মেজার করি এবং ড্রাগ দেওয়ার আধা ঘন্টা বা 40 মিনিট পরে পুনরায় আবার ব্লাড প্রেশার মেজার করে দেখতে হয় যে পেশেন্টের ব্লাড প্রেশার নর্মাল রেঞ্জের মধ্যে আসছে কিনা। যদি নর্মাল রেঞ্জের মধ্যে আসে তাহলে বুঝবো যে মেডিকেশন থেরাপি বা মেডিকেশন যেটা আমরা দিলাম এটা পেশেন্টের বডিতে রেসপন্স করছে। এই উদ্দেশ্যও কিন্তু আমরা ভাইটাল সাইন মেজার করে থাকি। কিছু কিছু ফ্যাক্টর আছে যে ফ্যাক্টরগুলোর কারণে ভাইটাল সাইন পার্সন টু পার্সন, সিচুয়েশন টু সিচুয়েশন ভেরি করে। সেই ফ্যাক্টরগুলো কি? ফ্যাক্টরগুলো হচ্ছে এজ। বয়স্কদের ভাইটাল সাইনের নর্মাল রেঞ্জ একরকম, আবার বাচ্চাদের আরেক রকম। তাছাড়া জেন্ডার, এক্সারসাইজ অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি, স্ট্রেস অ্যান্ড ইমোশন, মেডিকেশন, ডিজিজ অর ইলনেস, এনভায়রনমেন্টাল কন্ডিশন, রেস্ট অ্যান্ড স্লিপ, নিউট্রিশন অ্যান্ড হাইড্রেশন, এই ফ্যাক্টরগুলোর কারণে ভাইটাল সাইন কিন্তু ভেরি করতে পারে। ফাইনালি আমরা জানবো ভাইটাল সাইন কখন কখন মেজার করে থাকি। অ্যাকচুয়ালি পেশেন্ট আমাদের কাছে যখন আসে এডমিশন হয়ে, তখন আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করি। ফিজিক্যাল এক্সামিনেশন করার সময় আমরা ভাইটাল সাইন মেজার করে থাকি। অলরেডি স্লাইডে দেখতে পাচ্ছেন অন পেশেন্ট এডমিশন, ডিউরিং ফিজিক্যাল এক্সামিনেশন। তাছাড়া কোনো পেশেন্টের যখন অপারেশন বা কোনো নার্সিং প্রসিডিউর হবে, তখন আমরা এই প্রসিডিউরের আগে, প্রসিডিউরের পরে কিন্তু আমরা ভাইটাল সাইন মেজার করি কোনো চেঞ্জ বা অ্যাবনর্মালিটিস আছে কিনা। ধরুন মনে করুন কোনো একটা পেশেন্টের যখন অপারেশন হবে, তখন আমরা অপারেশনের জন্য পেশেন্ট রেডি করে পাঠাই, তার আগে কিন্তু আমাদের ভাইটাল সাইন মেজার করতে হয়। অপারেশন চলাকালীন সময়ে অ্যানেস্থেসিস্ট বা ওটি নার্স যারা আছে তারা ভাইটাল সাইন মেজার করে থাকেন পেশেন্ট কন্ডিশন জানার জন্য।
ফাইনালি যখন পেশেন্ট অপারেশন হয়ে পোস্ট অপারেটিভে আসবে তখনও কিন্তু পোস্ট অপারেটিভ নার্সগণ পেশেন্টের কন্ডিশন জানার জন্য ভাইটাল সাইন মেজার করে থাকেন। 4 নাম্বার, বিফোর অ্যান্ড আফটার অ্যাডমিনিস্টারিং মেডিকেশন দ্যাট মে এফেক্ট ভাইটাল সাইন। কিছু কিছু ড্রাগস আছে যে ড্রাগসগুলো, যেমন অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, বিটা ব্লকার, এই ড্রাগসগুলো ভাইটাল সাইনকে এফেক্ট করে। ফাইনালি আমরা খুব ইন্টারেস্টিং একটি সেশনে এখন যাব, সেটা হচ্ছে কুইজ। স্লাইডে অলরেডি দেখা যাচ্ছে দুটি কুইজ আছে, তার মধ্যে 1 নাম্বার কুইজ হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কম্পোনেন্ট অফ ভাইটাল সাইন। 4টা অপশন দেওয়া আছে। 2 নাম্বার কুইজ হচ্ছে হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাসেস অফ মেজারিং ভাইটাল সাইন। ভাইটাল সাইন মেজার করার উদ্দেশ্য কি? এখানেও 4টি অপশন দেওয়া আছে। এই দুটি কুইজের কোন দুটি অপশন পসিবল অ্যান্সার হতে পারে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। পরবর্তী সেশনে দেখা হবে।